প্রথম বছরের প্রথম দিনে এটা আপনারা সবাই জানেন সরকার চালু করেছেন এবং সেই প্রথম দিনে বই বিতরণের অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছি এবং এই স্নাতক দ্বারা 5-এর মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক মহোদয় এই মুহূর্তে এখানে অংশগ্রহণ করেছেন। এই বই বিতরণ বাচ্চাদের হাতে নতুন বই তুলে দিবেন এবং নতুন বই পাওয়াটা অনেক আনন্দের, সেটা আপনারা অনেকেই জানেন। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের আজকের এই লাইভটি সরাসরি আপনারা শেয়ার করবেন, সায়া থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই লাইভটি। নতুন বছরকে স্বাগত জানিয়ে আমরা বিভিন্নভাবে কিন্তু এই নতুন বছরকে বরণ করি, কিন্তু বাংলাদেশ সরকার যেটা গত কয়েক বছর থেকে করছেন যে নতুন বছরে বিনামূল্যে বই বিতরণ সেটা কিন্তু দিয়ে যাচ্ছেন বাচ্চাদের তুলে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের এই মুহূর্তে আমরা ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আছি। এখানে শত শত স্টুডেন্টরা এখানে উপস্থিত আছেন এবং আমরা একদম শর্ট করে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। দর্শক সাহেব রাখুন, আমাদের সাথে এখন যুক্ত আছেন এখানকার ছাতক উপজেলার চেয়ারম্যান রয়েছেন এখানে ছাতক দ্বারা 5-এর মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক মহোদয় এবং বাচ্চাদের হাতে আজকে বই বিতরণ করবেন এবং বই তুলে দিবেন বলে আমরা আশা করছি। হ্যাঁ, হোক, আমরা এই মুহূর্তে আসলে প্রধান অতিথি আগমন করেছেন, আমরা ওনার বক্তব্য আমরা লওয়ার চেষ্টা করি। যাই হোক, বাংলাদেশ সরকারের এই যে বই বিতরণ, হ্যাঁ, বই বিতরণ অনুষ্ঠানে আমরা আছি। ইনশাল্লাহ আপনারা হ্যাঁ এখানে আছেন বাংলাদেশ সরকারের বই বিতরণ অনুষ্ঠানে স্নাতক দ্বারা 5-এর মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক মহোদয় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন। এখানে শত শত ছাত্রছাত্রীরা কিন্তু অংশগ্রহণ করছেন। তারা বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ নেবেন বলেই কিন্তু তারা এখানে এসেছেন এবং এটা সারা বাংলাদেশে কিন্তু আজকে বই বিতরণ উৎসব চলছে এবং সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশ সরকারের মাননীয় দায়িত্বশীল যারা আছেন তারা এই অনুষ্ঠানগুলো পালন করছেন এবং নতুন বই বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন। ঐতিহ্যবাহী একটি স্কুল স্নাতক উপজেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, যেখানে সুন্দর সুন্দর ভবন রয়েছে। শত শত ছাত্রছাত্রীরা এখান থেকে কিন্তু শিক্ষা নিয়ে বের হয়ে যাচ্ছেন। আমরা তাদের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, আমরা সেটাই প্রত্যাশা রাখছি। তো দর্শক, এখানে প্রধান অতিথির আগমন ঘটেছে বহুমুখী উচ্চ বিদ্যালয় স্নাতক দ্বারা 5-এর মাননীয় জননেতা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয় আছেন, আমরা সেটাই আমরা উপস্থাপন করছি। তো যাই হোক, এই মুহূর্তে আপনারা দেখেন বিশাল একটি ভবন, লুৎফুর রহমান সরকুম এবং এখানে স্কুলের যে নাম আছে প্রশাসনিক ভবন সহ অনেক ভবন রয়েছে এবং খুবই সুন্দর পরিবেশের মধ্যে এই স্কুলটি পরিচালনা চলছে এবং আমরা এখনও দেখছি স্কুলের উন্নয়নের কাজ চলছে এবং বিশাল জায়গা নিয়ে কিন্তু মূল একটি জায়গা, সেই জায়গাতে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। খুবই সুন্দরভাবে ছাত্রছাত্রীদের উপস্থিতি আমরা দেখছি এবং খুবই সুন্দরভাবে তারা সম্মান জানিয়ে দাঁড়িয়ে আছেন মঞ্চের সম্মুখে এবং এখানে রয়েছেন ছাতক উপজেলার সুনামধন্য চেয়ারম্যান ফজলুর রহমান এবং আছেন এই স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান সোহেল সহ অন্যান্য দায়িত্বশীলরা রয়েছেন। আমরা তাদেরকে আপনাদের কাছে আতাউর রহমান সোহেল, এখানে অনেক অতিথিবৃন্দরা আছেন, আমরা তাদেরকেও দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা সাথে থেকে আমাদের এই লাইভটি যুক্ত থেকে সহযোগিতা করবেন।
নতুন বই নিয়ে অতিথিরা বসে আছেন একদম সম্মুখে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আসন অলঙ্কৃত করবেন আমাদের শতজন যিনি শিক্ষা পরিবারের অন্যতম সদস্য, অনুষ্ঠান পরিচালনায় বিজ্ঞ ব্যক্তিত্ব আমাদের ইউএসসি ইন্সট্রাক্টর জনাব মুস্তফা আসলাম। বাংলাদেশ সরকারের বই উৎসব দিবস আজ আপনারা দেখছেন যে এই দিনেই কিন্তু প্রতি বছরের প্রথম দিনে, জানুয়ারির প্রথম তারিখে প্রথম দিনেই কিন্তু বই বিতরণ করা হয় এবং বিভিন্ন স্কুলে সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু বই বিতরণ চলে এবং এখানে অংশগ্রহণ করেছেন শত শত শিক্ষার্থীরা। আপনারা দেখছেন এখানে ছাত্রছাত্রীরা রয়েছেন, আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। খুবই সুন্দরভাবে তারা সম্মান জানিয়ে দাঁড়িয়ে আছেন তাদের স্কুল প্রাঙ্গণে এবং অতিথিদের সামনেই কিন্তু তাদের অবস্থান রয়েছে। পবিত্র জোহরের আজান পড়ছে, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। এদিকে চলে আসো। যাই হোক, বাংলাদেশ সরকারের বই উৎসবের দিন জানুয়ারির প্রথম তারিখ,
আজকের এই সুন্দর সময়ে সুন্দর মুহূর্তে আমরা আপনাদের কাছে একটি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এখানে উপস্থিত আছেন সুনামগঞ্জ 5-এর মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক এবং আজকে এই গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রছাত্রীদের হাতে বই বিতরণ করবেন। অষ্টম শ্রেণীর ছাত্র তৈরি করলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر অর্থাৎ সময়ের সাথে মানুষ অবশ্যই কঠিনতার নিয়োজিত আছে। সেই মানুষগুলো কাজে তারাই শ্রেষ্ঠ যারা আল্লাহর উপর ঈমান এনেছে, নেক কাজ করেছে, একে অপরকে নেক কাজ করার এবং ধৈর্য ধারণ করার উপদেশ করেছে। এখন বিপদ করব দেশের সেই ছাত্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত উৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম পূর্ব সঞ্চয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র কহিলেন, ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে যুদ্ধ করার লক্ষ্যে সমাবেত হয়ে আমার পুত্রগণ ও পাণ্ডব পুত্রগণ কি করিলেন?